ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব টমেটো সস। টমেটো সস বানাইতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। আমি টমেটো সস রেসিপি বানাবো সুন্দর বানাচ্ছি। এখন হলো এই টমেটোগুলো আমি রেসিপি বানাবো। প্রথমে কিনে নিয়ে আসি, বাজারেতে নিয়ে এসে প্রথমে ভালো করে টমেটোগুলো ধুয়ে নেব। গায়ে ময়লা টয়লা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। টমেটোগুলো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নেব, নিয়ে কাটিয়ে পিস পিস করে কাটিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা যদি টমেটো সস বানাতে চান তাহলে বাজারে যেয়ে এরকম লাল লাল দেখে ভালো দেখে টমেটো কিনে আনতে হবে। এই টমেটো দিয়ে সস বানালে টমেটোর রঙটা খুব সুন্দর হয়। এভাবে আমি এগুলো সব টমেটো একে একে সবগুলো কেটে নেব। এভাবে কেটে নিয়ে আমি প্রেসার কুকারে দেব, দিয়ে সিদ্ধ দিয়ে নেব। সিদ্ধ করে নিলে ওইটা করতে ভালো হয়। আমি আবার সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধ হতে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে আমি দিয়ে দেবো চুলায়। ঢাকনাটা লাগানো হয়ে গেছে, আমি চুলায় দিয়ে দিছি। 5টা 6টা হুইসেল হতে হবে। 5টা 6টা হুইসেলের পরে টমেটোটা ভালো নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোটা ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে নেওয়ার পরে ব্লেন্ডারের জারে দিয়ে আমি এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি স্টিলের ছাঁকনি দিয়ে আমি ভালো করে সেঁকে নিচ্ছি, যাতে ওর উপর যে বিচি বিচি থাকে ওর ভিতরে টমেটো চোষা মোচা ওগুলো উপরেই থেকে যাবে, ওগুলো ওর ভিতরে যাবে না। ওর ভিতরে গেলে সসটা ভালো হবে না। এই কারণে আমি ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে সসটা খুব সুন্দর হয়। হ্যাঁ, ময়লাগুলো সব ফেলে দিলাম উপরের। এখন কড়াইতে আমি দিয়ে ভালো করে জাল করে নেব। জাল করে একটু ঘন করে নেব। পাতলা আছে তো, ব্লেন্ডারে দিয়ে পেস্ট করা হয়েছে, পাতলা আছে। এখন আমি ভালো করে জাল দিয়ে আঠা আঠা করে নেব। একটু জাল হয়ে গেলে আমি আস্তে আস্তে সব মশলাগুলো এতে দিয়ে দেবো। জাল হয়ে গেছে, এখন আমি মশলাগুলো এক এক করে সব দিয়ে দেবো। এভাবে নেড়ে নেড়ে তলেতে নালি ধরে যাবে, আর জালও আসতে দিতে হবে। এখন আমি টমেটো এই তেঁতুলির ভিজিয়ে রাখিছিলাম তেঁতুল, সেটা চেটকাইয়ে তার কাঠটা আমি ওর ভিতরে সুন্দর করে ঢেলে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, ছোটো চামচের 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো সস, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর চিনি চিনি দিয়ে দিলাম। লবণও দিয়ে দেবো একটু পরে। 2 চামচ ভিনেগার দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দেবো। এখন দেওয়া হয়ে গেছে। এখন একটু আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে একটু পরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তলেতে লেগে যেতে পারে, জাল একটু আস্তে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে একটু আটা বানাবো। এই কর্নফ্লাওয়ার 4 চামচের 2 চামচ গুলাইছি, গুলাইয়ে এর ভিতরে এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের ব্যাটারটা। হ্যাঁ, সব দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নেড়ে এখন একটু টেস্টি সল্ট দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এভাবে সবগুলো মশলা দিতে হবে। তেঁতুলের কাঠ, ভিনেগার, টেস্টি সল্ট, এই লবণ, ভাতে খাই যে লবণ, ওই লবণ দিতে হবে 2 চামচ। তারপরে শুকনো মরিচের গুঁড়ো দিছি ছোটো চামচের 2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নিছি। আজকের রেসিপিটা আমার এখানেই
শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।